কোক বা পেপসি কোনোটাই ইহুদি কোম্পানি নয়। শুধু কোনো ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ার কোনো কথাই নয়, আপনি একজন সচেতন মানুষ। আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি যাচাই বাছাই করুন এই পণ্য কি ইসরায়েলের না অন্য কোনো দেশের। আগে যাচাই করুন, তারপরে ওইসব প্রতিষ্ঠানে ভাঙচুর বা বয়কটের সিদ্ধান্ত নিন। ইসরায়েলের জিনিস কোনো রকম খাওয়া যাবে না। ইসরায়েলের জিনিস যে দোকানে থাকবে সেই দোকানে প্রতিবাদ করা হবে। ইসরায়েলের জিনিস যে দোকানে থাকবে সে দোকানের ধ্বংস করে দোকান ভেঙে দিতে হবে একদম। দেশের জিনিস খাবো, দেশের টাকা দেশের জিনিস। সারা দেশে চলমান ইসরায়েলি পণ্য বর্জন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগটির একজন শিক্ষক বলেন, বিষয়টি এমন যে আমার উদ্দেশ্য চুরি করা, তবে সেখানে মানুষের আবেগটিকে কাজে লাগিয়ে আমি শুধু বলবো এটি ইসরায়েলি পণ্য, ভাঙচুর করতে হবে। আমরা তো হুজুগে বাঙালি, একজন যদি বলে ভাঙতে হবে, তার পেছন পেছন আরও শত শত মানুষ গিয়ে ভাঙচুর করেছি। বিদেশের যত পণ্য আছে আমি ইচ্ছা করলেই ফেসবুকে চাইলে চালিয়ে দিতে পারতাম এসব ইসরায়েলি পণ্য বলে। উদাহরণস্বরূপ, কেউ যদি ফেসবুকে বলে অ্যাপেক্স ইসরায়েলি পণ্য, দেখবেন যে 90 জন তার কথায় বিশ্বাস করবে এবং সেটার পেছনে ছুটতে থাকবে। হুজুগে বাঙালি বলে একটা কথা আছে, তাই কেউ একজন পণ্য বর্জনের ডাক দিলে বাছ বিচার না করে বাকিরাও তাতে সায় দেয়। এভাবেই মূলত এসব পণ্যের বয়কটের শুরু। তাছাড়া বাজারে সমমান পণ্যের অনেকগুলো একাধিক কোম্পানি আছে, তারাও এটাকে প্রচারণার অংশ হিসেবে নিয়ে সমমনা আরেকটি পণ্যকে বাজার থেকে দূরে সরিয়ে রাখতে পণ্যের বয়কটে অংশ নেয়। এটিও বাজার প্রতিযোগিতার একটি অংশ। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পণ্য বর্জনকে সমর্থন করে বিভিন্ন বিকল্প পণ্যের তালিকাও প্রচার করা হয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন মিছিল সমাবেশে এসব পণ্য বর্জন করতে বক্তব্য, স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়, যেখানে বিভিন্ন কোম্পানির দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন খাদ্যপণ্য, প্রসাধনী, পোশাক এবং জুতার ব্র্যান্ড, রেস্তোরাঁর চেইন, ক্যাফে এবং সুপারমার্কেট ইত্যাদি ইত্যাদি। তিনি বলেন, ইসরায়েলি পণ্য বলে প্রচারণা হওয়া যে পণ্যগুলো একটাও যে তাদের না সেটাও যেমন সত্য, আবার সবগুলো যে তাদের সেটাও সত্য না। একটা জিনিস খেয়াল করবেন, যে ফেসবুকের মাধ্যমে আমরা এসব গুজব ছড়াচ্ছি সেই ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গও কিন্তু একজন ইহুদি। ফেসবুক তো বেশি দিন হয়নি এসেছে, আজ থেকে 15, 20 কিংবা 50 বছর পরে গিয়েও হয়তো আমরা বলবো ফেসবুকও ইসরায়েলি প্রতিষ্ঠান। কোনো কোম্পানির ওনার থাকতে পারে, কিন্তু লং টাইম একটি কোম্পানি চললে একটা সময় সেটা আর একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা দেখা যায় বিভিন্ন দেশের হয়ে যায় মালিকানা চেঞ্জ হতে হতে। তো আশা করি বিষয়গুলো এখন আপনাদের কাছে ক্লিয়ার। তাই যাই কিছু করবেন অবশ্যই ভেবে চিন্তে এবং বুঝে শুনে করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন স্থানে বহুজাতিক কোম্পানি বাটার কয়েকটি বিক্রয় কেন্দ্রে হামলা করে দুর্বৃত্তরা। বাটা ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল সম্পৃক্ত প্রতিষ্ঠান এমন প্রচার চালিয়ে হামলা করা হলেও বাটার ইতিহাস বলে ভিন্ন কথা। বর্তমান চেক রিপাবলিকে 1894 সালে যাত্রা শুরু হয় বাটার। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে অবস্থিত দ্য কোকা-কোলা কোম্পানির এই পানীয় উৎপাদন করা হয়। এটি 1944 সালে 27 মার্চ দ্য কোকা-কোলা কোম্পানির রেজিস্টার্ড ট্রেডমার্ক।